আসসালামু আলাইকুম। দোয়েল টিভির সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাশা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জগন্নাথপুরে সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ্র গ্রামের জিম্মাদার বাড়িতে আদালতে মামলা থাকা অবস্থায় দেয়াল নির্মাণ করে যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ সুরিয়া বেগমের লোকজন। সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ্র গ্রামে জিম্মাদার বাড়িতে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দেয়াল নির্মাণ করে বাড়ির যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ সুরিয়া বেগমের লোকজন, যার কারণে ওই বাড়ির লোকজন যাতায়াতের চরম ভোগান্তিতে রয়েছেন সরেজমিনে। ও মামলা সূত্রে জানা যায়, অনুচন্দ্র গ্রামের জিম্মাদার বাড়ির আলমগীর হোসেন গংদের সাথে একই বাড়ির সুরিয়া বেগমের জায়গায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষ আলমগীর হোসেন গংরা আদালত সত্য মোকদ্দমা 64/23 দাখিল করেন। উক্ত মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় অনুচন্দ্র গ্রামের মৃত ছানু মিয়ার স্ত্রী সুরিয়া বেগমের নির্দেশে ফজলু মিয়া জিম্মাদারের নেতৃত্বে তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা দেয়াল নির্মাণ করে আলমগীর হোসেন গংদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এছাড়া আদালতে মামলা চলমানকৃত বিরোধীয় ভূমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে মৃত আব্দুল মানিকের পুত্র আলমগীর হোসেন ও তার স্ত্রী সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। আলমগীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম 9 ডিসেম্বর জগন্নাথপুর থানায় সুরিয়া বেগমের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, জগন্নাথপুর উপজেলা অনুচন্দ্র মৌজার 151 নং জেল স্থিত RS 116 নং দাগের ভূমির মৌরসি সূত্রে মালিক আমার স্বামী আলমগীর হোসেন গংরা। উক্ত ভূমি সুরিয়া বেগম জোরপূর্বক দখলের চেষ্টায় লিপ্ত থাকলে আমার স্বামী আদালতে সত্য মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমার প্রেক্ষিতে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আগামী 6 জানুয়ারি 2025 মামলার তারিখ ধার্য করিয়া আদালত উভয় পক্ষকে নোটিশ জারি করে। সুরিয়া বেগম নোটিশ প্রাপ্ত হইয়া বিজ্ঞ আদালত অবকাশকালীন ছুটিকে কাজে লাগিয়ে বিরোধীয় ভূমিতে রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যায়। মাজেদা বেগম জানান, আমার স্বামী অসুস্থ অবস্থায় সিলেট চিকিৎসাধীন থাকায় প্রতিপক্ষ সুরিয়া বেগমের নির্দেশে তার ভাড়াটিয়া লোকজন আমাদের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে বিরোধীয় ভূমিতে নির্মাণ কাজ চালায়। ওই দিন সুরিয়া বেগমের লোকজনের অব্যাহত হুমকি, অশ্লীল ও মারমুখী আচরণে শিশু সন্তান সহ আমরা পুরো পরিবার আতঙ্কের মধ্যে ছিলাম। ফজলু মিয়া জিম্মাদার তার ভাই হত্যার প্রতিশোধ নিতে সুরিয়া বেগমকে ব্যবহার করে। ফজলু মিয়া জিম্মাদার এই জায়গা ও রাস্তার বিরোধ সৃষ্টি করেছে। ফজলু মিয়া জিম্মাদার ও তার লোকজন আমাদেরকে হত্যাসহ যে কোনো ঘটনা ঘটাতে পারে। আমি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশাসনের নিকট দাবি জানাই। এ বিষয়ে দোয়েল টিভিকে আলমগীর জিম্মাদার জানান, লিখিত যে এই জায়গার উপরে আমার মামলা আছে, এই জায়গার উপরে আমরা জায়গা আছে, আমরা মামলা করছি, মামলার প্রক্রিয়াধীন আছে। এই জায়গার স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া আছে, যাতে কোনো দিন মামলা নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত মামলা কাজ চলতো না। এই যে অসুস্থ আসলাম আমি হার্ট ফাউন্ডেশন থাকা সত্ত্বে প্রায় 1 সপ্তাহ আসলাম। 1 সপ্তাহে রাত্রে কাজ করাইয়া সুরিয়া বেগম প্লাস আরও অনেক আনুষঙ্গিক অনেক আছেন। তারপরে আমার রাত্রে ঘরের কারেন্ট বন্ধ হয়ে যায়, এই কাজটা করছে। বাচ্চারা আছে, অনেক অসুবিধায় রাত কাটাইছে। অনেক সময় দেখাইছে বন্দুক দিয়ে হুমকি দিয়েছে, দরজা খুলে গুলি করবো। এই যেদিন এই রাস্তাটা বন্ধ করে এই দিন রাত্রে আদালতে, যাতে এই কাজটা আমরা এই যেটা সুন্দরভাবে আইন রক্ষা থাকে, আইনকে ভঙ্গ না করতে পারে, এই অনুরোধটা রইল। তারপরে আমরা অনুরোধ থাকবো যে আইন শৃঙ্খলা বানিয়ে গেছে, তারা জোরালোভাবে যাতে পদক্ষেপ নেই, রাতে সন্ত্রাসীরা নিয়ে আমার বাচ্চা কাচ্চারা যাতে হুমকি না দেয়, ভয়ভীতি না দেখাইতে পারে, এই অনুরোধটা রইল প্রশাসনের করে। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doeltv.online.com।